প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আতিকে ত্রিমাত্রিতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ ফাংশনাল অ্যানালাইসিস এর তৃতীয় অধ্যায় নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য। আমরা নির্দিষ্ট বিন্দু সম্পর্কে একটা ধারণা পেয়েছি যে মনে করি এক্স একটি সেট এবং টি সাজেট কতগুলো তো এক্স টু এক্স একটি চিত্রণ, তাহলে এক্স বিলংস টু এক্স এর জন্য টি এক্স সমান এক্স হলে এক্সকে নির্দিষ্ট বিন্দু বলা হয়। এখানে সংকোচন চিত্রণটা কি? মনে করি এক্স একটি সেট এবং টি এক্স টু এক্স একটি চিত্রণ, টি সাজ দ্যাট এক্স টু এক্স কে সংকোচন চিত্র বলা হবে যদি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা কে, সেই কেটার কথা বলতো 1 থেকে ছোট বিদ্যমান থাকে, যেন টি অফ এক্স মাইনাস কত বলতো টি অফ ওয়াই লেস দেন কে পরম মান এক্স ওয়াই। এখানে বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই এগুলা কিন্তু ফর অল, মানে এক্স ফর অল, এটা ফর অল অর্থাৎ সকল মানের জন্য, এক্স এবং ওয়াই এর সকল মানের জন্য এক্স এর উপাদান বিলংস টু এক্স, মানে এই এক্স ওয়াই এগুলা বড় হাতের এক্স এবং ওয়াই এর উপাদান, সেটা বলা হচ্ছে। তাহলে এটা সংকোচন চিত্রণ। সংকোচন চিত্রণ হলে তাহলে এই শর্তটা মানতে হবে, কত টি অফ এক্স মাইনাস নর্ম, এটা পরম মানের নর্ম, লেস দেন অর ইকুয়াল কত কে নর্ম এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কত বলতো এক্স। এখানে বলা হচ্ছে কে এর অবস্থান কিন্তু 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট যদি হয় কে সমান কিন্তু হাফ হতে পারে। লক্ষ্য করো কে যদি স্কোয়ার করো তাহলে কিন্তু 1/2 কে স্কোয়ার করলে কত 1/4, আস্তে আস্তে আরও কমে গেল। এখানে ছিল কত 0.5 আর এখানে কত 0. কত বলতো 25, তার মানে কে এর মান কি আরও কমে যাচ্ছে, সেটা বলা হচ্ছে। প্রশ্ন উপযুক্ত উদাহরণের সাহায্যে দেখাও যে যদি যদিও চিত্রণ টি, চিত্র নাম কত বলতো টি নর্ম টি এক্স মাইনাস টি ওয়াই, এই শর্ত মানে যেখানে কে 1 থেকে ছোট কে সিদ্ধ করে, তথাপি উহার নির্দিষ্ট বিন্দু নাই, অর্থাৎ সংকোচন নীতি মেনে চলে কিন্তু নির্দিষ্ট বিন্দু নাই। তাহলে আমাদের এটা দেখাতে হবে। ধরি টি সাজ দ্যাট আর একটি চিত্রণ, তাহলে টি এক্স তাহলে টি এক্স সমান এক্স মাইনাস, ধরি টি সাজ দ্যাট আর টু আর একটি চিত্রণ, যেন টি এক্স সমান এক্স, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এক্স মাইনাস এটা দেবার এক্স বাই হাফ বাই 2, যেখানে এক্স 0 থেকে ছোট এবং কত বলতো 0 থেকে ছোট অথবা সমান, যেন টি এক্স সমান এক্স মাইনাস এটা দেবার এক্স বাই 2, যেখানে এক্স 0 থেকে ছোট বা সমান, হাফ মাইনাস হাফ প্লাস এক্স বাই 2, যেখানে এক্স 0 থেকে বড় অথবা সমান। এটা কিন্তু আমাদের আত্মস্থ করতে হবে, এটুকু পুরোটাই আত্মস্থ করতে হবে। এখন দেখো টি এক্স, তাহলে অতএব কিন্তু লেখা যায়, অতএব কত বলতো টি ওয়াই, অতএব টি ওয়াই সমান কত বলতো এক্স এর পরিবর্তে হবে ওয়াই 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 ওয়াই, এরকম দেখো এরকম হয়ে গেল। এখন টি এক্স মাইনাস টি ওয়াই, লক্ষ্য করো টি এক্স মাইনাস কত টি ওয়াই নর্ম, তাহলে টি এক্স কিন্তু এক্স মাইনাস ইট বার এক্স বাই 2, এক্স মাইনাস ইট বার এক্স বাই 2, আর টি ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস, তার আগে তো একটা মাইনাস দিন, তাহলে কথা হবে দেখো এক্স, এই যে টি এক্স এর মানটা বসাইলাম, এক্স মাইনাস কত বলতো এটা দেবার কত এক্স বাই 2 মাইনাস ওয়াই, টি ওয়াই কত বলতো ওয়াই মাইনাস
তো এটা তো আর ওয়াই বাই কত বলতো 2 এরকম। তাহলে এটাকে যদি আমরা এরকম চিহ্ন মাইনাসটা উঠায় দিই, এটা ভিতর দিয়ে দিই, তাহলে হবে কত বলতো নর্ম এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 মাইনাস এই ওয়াই, এই মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস ই টু দি পাওয়ার ওয়াই বাই কত বলতো 2। তাহলে কত বলতো এরকম হয়ে গেল। এখন এক্স মাইনাস ওয়াই এটাকে একত্রে লিখলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই আর হাফ কমন নিলাম এখান থেকে, হাফ কমন নিলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার কত ওয়াই। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে এক্স মাইনাস ওয়াই, তারপর দেখো এখান থেকে কমন যদি নাও তাহলে মাইনাস হাফ কমন নেব, তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই এরকম হবে। আচ্ছা লক্ষ্য করো এরকম, এটার পরিবর্তে আমরা বলতে পারি দেখো মাইনাস নর্ম এক্স মাইনাস ওয়াই, এটা বড় কেন বলা যাবে, এটাও আছে এটাও আছে। দেখো যেমন 7 মাইনাস 5 যদি এরকম হয়, এটা সমান কিন্তু অবশ্যই পরম মান 7 এর থেকে কি বলতো ছোট, 7 মাইনাস 5 থেকে মানে এটা যে কোনো একটা। অনুরূপভাবে বলা যায় এ মাইনাস বি, যেহেতু এর থেকে ছোট হচ্ছে বি বাদ দিচ্ছে, তারপরে এটা তার থেকে অবশ্যই কি এটা থেকে অবশ্যই এটা বড়। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ, তার মানে কত এটা যদি বাদ দিই তাহলে এটার থেকে এটা অবশ্যই কি বলতো বড়, সেটাই লেখা হয়েছে। এবার দেখো এটা লেখছে, এটা এখানে লিখলাম একটা কে, যেখানে কে এর মান কত বলতো 1 থেকে ছোট, ধরে নিলাম কে এর মান 1 থেকে ছোট। তাহলে আমরা এখানে পেলাম কত বলতো কে নিচ্ছি, সেই কে এর মান কত 1 থেকে ছোট। এর কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী বলা ছিল যে এখানে একটা কে থাকবে, এই দেখো এখানে লেখা ছিল কত কে থাকবে, এই যে কে, সেই কে থাকবে কে থেকে ছোট। তাহলে আমরা পাচ্ছি চিত্রণ, অতএব চিত্রণটি নর্ম টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই থেকে লেস দেন কত কে নর্ম এক্স মাইনাস ওয়াই শর্ত সিদ্ধ করে। তাহলে আমাদের এই শর্তটা সিদ্ধ করে, তাহলে এখানে দেখাবো শর্ত অনুযায়ী নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে পাই, তাহলে নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে কত পাই টি অফ এক্স সমান কত এক্স। তাহলে দেখো টি অফ এক্স সমান যদি এক্স হয় তাহলে বলতে পারি কত, তাহলে দেখো টি অফ এক্স সমান কত এক্স, তাহলে টি অফ এক্স কত, টি অফ এক্স কত বলতো এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2, যখন এটা সমান কত বলতো এক্স। লক্ষ্য করো টি অফ এক্স সমান এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। তাহলে যে আমাদের সূত্র অনুযায়ী যেটা আমরা পাচ্ছি নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা অনুসারে এক্স, তাহলে আমরা লিখতে পারি এটা যে টি অফ এক্স, তার মানে এক্স এর আমরা টি অফ এক্স এর পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি কত বলতো এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 সমান এক্স, এক্স কাটা, তাহলে দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স সমান কত 2, তাহলে দেখো এখানে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স, এই 2 দ্বারা 0 গুণ করো, 0 দ্বারা গুণ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান কত বলতো 0। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান যদি 0 হয়, লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স সমান 0, তাহলে এটা কিন্তু আমাদের লেখা যায় ই টু দি পাওয়ার এক্স সমান 0 পরিবর্তে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। অতএব এক্স সমান কত বলতো মাইনাস ইনফিনিটি, যেটা লিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে এক্স সমান কত মাইনাস ইনফিনিটি, যা কি বলতো সসীম নয়। সুতরাং এক্স সমান টি অফ এক্স সমান এক্স মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স, এর কোনো নির্দিষ্ট বিন্দু নেই। আমাদের এখানে আরেকটা ছিল কিন্তু অনুরূপভাবে টি অফ এক্স সমান কত বলতো মাইনাস হাফ প্লাস হাফ এক্স, এটা ছিল
এর কোনো নির্দিষ্ট বিন্দু নেই, এটা জাস্ট অনুরূপভাবে এটা দেখানো যায়, অথবা নিজেরা প্রমাণ করতে পারো, প্রমাণ করে দেখাতে পারো। সুতরাং টি চিত্রণটি নির্দিষ্ট বিন্দু নাই। প্রশ্ন, যদি টি সাজ দ্যাট আর টু আর এমন একটি চিত্রণ হয় যেন টি অফ এক্স কোনো নির্দিষ্ট বিন্দু নাও হতে থাকতে পারে, টি অফ এক্স এরকম যদি হয়, তাহলে টি এর নির্দিষ্ট বিন্দু নাও থাকতে পারে। উদাহরণসহ এর যথার্থতা নিরূপণ করো। ধরি টি সাজ দ্যাট অথবা টি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই টু যখন এক্স লেস দেন অর ইকুয়াল 0, মাইনাস হাফ প্লাস হাফ এক্স যখন এক্স গ্রেটার অর ইকুয়াল 0, এত এর জন্য, মানে এত সংকোচন চিত্র মেনে চললেও এর নির্দিষ্ট বিন্দু নাও থাকতে পারে, সেটা প্রমাণ করতে হবে। ধরি টি সাজ দ্যাট আর টু আর একটি চিত্রণ যেন টি অফ এক্স সমান কত এত, এই যে চিত্র অনুযায়ী, অথবা মনে রাখতে হবে। তাহলে দেখো, অতএব টি অফ ওয়াই, তাহলে আমরা এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, যেখানে এক্স আছে সেখানে ওয়াই বসাবো। দেখো এখানে এক্স ছিল, তাহলে এখানে বসাবো কত বলতো ওয়াই, আর এখানে কত ওয়াই, এরকম বসালাম। এখন এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই। এখন এক্স কমা ওয়াই এত এর জন্য, দেখো এই শর্ত যখন নিচ্ছে তখন কিন্তু এটারই শর্ত, এত এর জন্য নর্ম টি এক্স মাইনাস টি ওয়াই ইকুয়াল টি এক্স মানে কত বলতো, টি এক্স মানে কত, এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই টু, তাহলে এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই টু, আর ওয়াই হচ্ছে কত বলতো, ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই টু। তার আগে একটা মাইনাস চিহ্ন আছে এখানে, সেই মাইনাস হচ্ছে প্লাস। লক্ষ্য করো এখানে, দেখো এটাকে এক্স মাইনাস ওয়াই মাইনাস কমন যদি নেই, তাহলে কত, মাইনাস হাফ কমন নিলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন দেখো এটা হচ্ছে কত বলতো, এক্স মাইনাস ওয়াই। এটা কিন্তু এইভাবে করি, এটা কিন্তু আমাদের আগেও দেখিয়েছি যে নর্ম এ মাইনাস নর্ম বি, এটা থেকে কত, নর্ম এ বড়, এটার থেকে এটা বড়, তাহলে এটা বড় হয়ে গেল। তাহলে লেস দেন আর ইকুয়াল কত বলতো, এক্স নর্ম এক্স মাইনাস ওয়াই। সুতরাং অতএব এক্স ওয়াই এর জন্য নর্ম টি এক্স মাইনাস টি ওয়াই সমান, এটার জন্য কত, এটা পেয়ে গেছে। আবার আরেকটা দেখাচ্ছি যে এত, এখন যদি এক্স কত 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয়, তাহলে দেখো এই শর্তটা কিন্তু 0 থেকে বড় হলে মাইনাস হাফ প্লাস এক্স বাই টু, এক্স এখানে ওয়াই এর জন্যে। তাহলে আমরা দ্বিতীয় যে শর্তটা আছে, দ্বিতীয়টা লিখবো, এখানে লিখলাম এরকম টি এক্স, হ্যাঁ মাইনাস, এবার দেখো টি এক্স হচ্ছে এইটুকু মাইনাস, তাহলে দেখি আমাদের মাইনাস টি এক্স, আমাদের এখানে আছে কত, টি অফ এক্স সমান মাইনাস হাফ প্লাস হাফ এক্স, তাহলে টি অফ কত বলতো, ওয়াই সমান কত হচ্ছে বলতো, মাইনাস হাফ প্লাস হাফ ওয়াই। অতএব টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই সমান হচ্ছে টি অফ এক্স কত বলতো, টি অফ এক্স নর্ম দিলাম, হ্যাঁ মাইনাস হাফ প্লাস হাফ এক্স মাইনাস হাফ প্লাস হাফ ওয়াই, হ্যাঁ এরকম সমান। তাহলে আমরা লিখতে পারি, দেখো মাইনাস হাফ প্লাস হাফ এক্স মাইনাস প্লাস মাইনাস হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ ওয়াই। দেখো তাহলে দেখো এই হাফ হাফ কাটা, তাহলে হাফ কমন নিতে পারি, হাফ এক্স মাইনাস হাফ ওয়াই, হাফ কমন নিলে হবে হাফ এক্স মাইনাস ওয়াই। দেখো এটা কিন্তু এই হাফটা যদি বাইরে আসি, হাফ এক্স মাইনাস ওয়াই থেকে অবশ্যই দেখো হাফ, যেমন হাফ এক্স থেকে কিন্তু অবশ্যই কি, শুধু এক্সটা অবশ্যই বড় হবে, যেমন হাফ কত, হাফ 10 থেকে অবশ্যই কত, শুধু 10 বড় হবে।
তাহলে এখানেও তাই লেখা হয়েছে হাফ এক্স থেকে এটা বড় হয়ে গেছে, তাহলে দেখো এটাও সংকোচন চিত্র মেনে চললো। সুতরাং এত শর্ত সিদ্ধ করে। সুতরাং কত বলতো, টি নর্ম টি এক্স মাইনাস টি ওয়াই লেস অর ইকুয়াল কত নর্ম এক্স মাইনাস ওয়াই শর্ত সিদ্ধ করে। সুতরাং সিদ্ধ করে আমরা জানি টি এক্স এটা হচ্ছে কার জন্য প্রযোজ্য, আমরা জানি নির্দিষ্ট বিন্দুর জন্য টি এক্স সমান এক্স। তাহলে আমরা লিখি এক্স লেস দেন 0 থেকে লেস দেন অর ইকুয়াল 0 থেকে এর জন্য টি অফ এক্স এক্স মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে টি অফ এক্স মানে কত বলতো, নির্দিষ্ট বিন্দুর জন্য এক্স। তাহলে এক্স এক্স কিন্তু কাটা, এই হাফটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কত বলতো, এটা তো এক্স টুর সাথে গুণ করে দেই তাহলে হবে 0। তাহলে এটা তো এক্স মাইনাসটা আছে বাম পাশে আসলে এটা তো এক্স, এটা তো 0। এটা আমরা জানি যে এটা তো মাইনাস ইনফিনিটি মান কত বলতো 0। তাহলে আমরা এই 0 পরিবর্তে লিখতে পারি এটা তো কত মাইনাস ইনফিনিটি। অতএব এক্স সমান মাইনাস ইনফিনিটি, যা গ্রহণযোগ্য নয় কারণ এটা নির্দিষ্ট মান নয়। ইনফিনিটি মানে কি বলতো, অসীম, অনির্দিষ্ট। অসীম অসীম কখনো নির্দিষ্ট মান হতে পারে না। সুতরাং এত একজন, তার মানে কি বলতো, এটা নির্দিষ্ট বিন্দু নাই। আবার আমাদের আরেকটা শর্ত হচ্ছে এক্স গ্রেটার অর ইকুয়াল 0 এর জন্য টি অফ এক্স সমান কত বলতো এত, এটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে। তাহলে দেখো টি অফ এক্স নির্দিষ্ট বিন্দুর জন্য কত বলতো এক্স মাইনাস হাফ। এবার যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এক্স মাইনাস হাফ এক্স ইকুয়াল মাইনাস হাফ। এই যে এটা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এক্স থেকে যদি হাফ এক্স বিয়োগ হয় তাহলে কত হয় বলো তো, বা তুমি লসাগু করতে পারো 2x মাইনাস এক্স সমান কত বলো তো হাফ। 2 কাটা, তাহলে কত লেখা যায়, 2x থেকে এক্স গেলে কত হয় বলো তো এক্স সমান কত বলো তো -1। -1 যা কি বলতো গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের বলা ছিল এখানে এক্স এর মান, দেখো বলা আছে এক্স এর মান 0 থেকে বড়। এই দেখো এখানে বলা আছে কত বলতো এক্স এর মান 0 থেকে বড়, যা গ্রহণযোগ্য নয়। সুতরাং টি সংকোচন, টি বানাক সংকোচন উপপাদ্য সিদ্ধ করে কিন্তু এর কোনো নির্দিষ্ট বিন্দু নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চর্চা করে নিয়মিত চর্চা করলে সকল গণিত পারবে। সকলের জন্য শুভকামনা রইল। আমার অন্যান্য কোর্স পেইড কোর্স চলমান আছে, তোমরা ইচ্ছা করে যুক্ত হতে পারো। ভালো থেকো, আল্লাহ হাফিজ।